আমার উপরে কেউ তাওয়াক্কুল করছে, আমি তাকে রিজিক দিব, তা সে ইমাজিন করতে পারে নাই। সে যেন এটা জাইনা রাখে যে সে আমার উপরে তাওয়াক্কুল করছে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭০,০০০ লোককে বিনা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ৭০,০০০ লোককে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। লাইফে আর কি লাগে? আমি যা চাবো তাই পাবো। কখন পাবো? যখন ঠিক আমার দরকার ঠিক তখনই পাবো। يا نفس إن لم تظفري لا تجزعي। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিষয় তোমাকে বলার জন্য আসলে এখানে আ একত্রিত করা। সেটা হচ্ছে সূরা তলাকের ৩ নাম্বার আয়াতটা আমি পড়ছিলাম। এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা মেসেজ দিয়েছেন, যে মেসেজটা আমরা যদি উপলব্ধি করতে পারি, লাইফ চেঞ্জ হতে বাধ্য। মানে জীবনে কে এমন একটা লাইফ না চায় যে আমি যা চাইবো তাই পাবো, যা চাইবো তাই পাবো। মানে আল্লাহ আমাকে দিবেনই। আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু অনেকের কাছে যাই যে মানে অনেকে অনেক হুজুরের কাছে যাই, অনেক আলেমের কাছে যাই যে, "আচ্ছা আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি যা চাই তাই পাবো।" আসলে খুব ইম্পোর্টেন্ট একটা ইস্যু কিন্তু এটা, তাই না? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই আমাদেরকে একটা বলতে পারো যে ট্রিকস শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ? এমন একটা ট্রিকস যেটা যদি আমরা এপ্লাই করি আমাদের লাইফে, আমাদের লাইফ আসলেই চেঞ্জ হয়ে যাবে। তো আমি সূরা তলাকের আয়াতটা কোট করে আমি বলছি, হ্যাঁ? সূরা তলাকে আমি কোটটা একদম শব্দ থেকে করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে কি বুঝাতে চেয়েছেন আমরা সেটা উপলব্ধি করতে পারি। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা তলাকের ৩ নম্বর আয়াত। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওয়ায়ারযুকুহু আল্লাহ বলছেন যে কাকে রিজিক দিব। আল্লাহ দিবেন। মানে আল্লাহ নিজে বলছেন আমি তাকে রিজিক দিব। কাকে? মিন হাইসু লা ইয়াহতাসিব। কাকে? এটাতে একটু পরে আসছে। তার আগে আল্লাহ বলছেন, এমন জায়গা থেকে দিব, রিজিকটা আমি এমন জায়গা থেকে দিব, যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ এখানে কত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। কল্পনার বাহিরে আসলে কি হয়? মানে আমি যদি আল্লাহর কাছে হাত তুলে বলি, "আল্লাহ আমাকে ৳১,০০,০০০ দেন।" যদি টাকাটা আসমান থেকে পড়ে, এটা কিন্তু কল্পনার বাহিরে। তার মানে এভাবেই সাহায্য আসবে। আল্লাহর রিজিকটা এভাবেই আসবে। যেটা আনবিলিভেবল। আল্লাহই বলছেন, আর আমার কথা না, আল্লাহই বলছেন, যা সে কল্পনাও করে নাই। ধরেন যে আপনি একটা জায়গায় গিয়েছেন হচ্ছে আ কিছু খাওয়ার জন্য। আচ্ছা তুমিই ধরো যে তুমি একটা জায়গায় খাওয়ার জন্য গিয়েছো। সেখানে যাওয়ার পরে আ তুমি আশা করেছিলে যে ধরো তুমি ২ টা চিকেন পাবে। সেখানে দেখা গেল তুমি চিকেন না, ধরো তুমি আ খুব ভালো মানের একটা কাচ্চি, হ্যাঁ? কেউ অফার করল। অর্থাৎ আমি হয়তো এই উদাহরণটা হয়তো একটু ইয়ে হয়ে গেছে। আমি এরকম একটা উদাহরণ দিই যেমন তুমি একটা বাদাম আশা করেছো বা ধরো একটা চকোলেট আশা করেছো, কেউ তোমাকে ১ প্লেট কাচ্চি দিয়ে গেল। যেটা হচ্ছে আনইমাজিনেবল। আমি আসলে জানি না আমি কতটুকু বুঝাতে পারছি যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ নিজে বলছেন আমি তুমি না, যে আমি তাকে রিজিক দিব এমন জায়গা থেকে যেটা যেটা তার কল্পনার বাহিরে। এরপর আল্লাহ কি বলছেন? এরপর আল্লাহ বলছেন কাকে দিব? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল যে তাওয়াক্কুল করে, অর্থাৎ যে ভরসা করে। এখানে তাওয়াক্কুল বলতে একটাই মিনিং, সেটা হচ্ছে ভরসা। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করতে হবে। মানে আল্লাহ তোমাকে রিজিক দিবেন। রিজিক বলতে শুধু খাওয়া বোঝাচ্ছে না কিন্তু এখানে। রিজিক বলতে আমরা এই জগতে যা ভোগ করি, এক কথায় আমরা সুখের জন্য যা ভোগ করি তা সবই রিজিক। তাহলে আল্লাহ আমাকে তোমাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা আমি কল্পনাও করি নাই। তার জন্য কি করতে হবে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল অর্থাৎ যে তাওয়াক্কুল করে আলাল্লাহ আল্লাহর উপরে, ফাহুয়া হাসবুহ আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার উপরে কেউ তাওয়াক্কুল করছে, আমি তাকে রিজিক দিব, তা সে ইমাজিন করতে পারে নাই। সে যেন এটা জাইনা রাখে যে সে আমার উপরও তাওয়াক্কুল করছে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ ঘোষণা দিচ্ছেন। মানে আমরা যদি আল্লাহর উপরে একটু, আমি আমি এখানে সবাইকে একটু অনুরোধ করব। আমরা যদি একটু আল্লাহর উপরে ভরসা করার চিন্তা করি যে আমি যেকোনো সিচুয়েশন এ শুধু আল্লাহর উপরে ভরসা করব। আর আল্লাহই বলেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট।
কতটা সাহস মনের ভিতরে সঞ্চার হয়। যেই কোনো বিপদে আপদে, যেই কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশনে জিনিসটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। রাইট? এরপরে আসো, তারপর আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা বালিগু আমরি। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ বালিগু কি করেন? পরিপূর্ণ করেন। কমপ্লিট করে দেন আমরি তার ইচ্ছা। আল্লাহ এখানে বারবার বান্দার কথা বলছেন। আল্লাহ এখানে নিজের কথা কয়বার বলছেন? একবারও না। আল্লাহ বলছেন আমি দিব। বান্দা এটা করলে সে পাবে। সে এমন জায়গা থেকে পাবে যে ইমাজিন করে নাই। আল্লাহ তার ইচ্ছা পরিপূর্ণ করে দিবেন। বারবার একটা আয়াতে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে দিতেই চান। সো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বালিগু আমরি। নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা পূরণ করেন। তার মানে কাজ কয়টা? একটাই। সেটা কি? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করে দিবেন। তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তুমি কল্পনাও করতে পারো নাই। এরপর আল্লাহ কি বলছেন? কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। অর্থাৎ এইখানে আল্লাহ কখন দিবেন সেটা বলে দিচ্ছেন। কিভাবে বলছেন? কদ জাআলাল্লাহু নিশ্চয়ই সরি কদ জাআলাল্লাহু আল্লাহ কি করেন? আল্লাহ একটা নির্ধারণ করেন। আল্লাহ একটা কিছু কোড করেন। মানে আ একটা সময়সীমা নির্ধারণ করেন। লিকুল্লি শাইইন কদর মানে প্রত্যেকটা জিনিসের জন্যই আল্লাহ একটা সময়সীমা নির্ধারণ করেন। অর্থাৎ আমরা কখন চাই, কি চাই, কিভাবে চাই আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই দিবেন। করতে হবে একটাই জিনিস সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। আর এটা করলে যে আমরা পাবো সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে বলছেন। তার সবচেয়ে বড় একটা প্রুফ আমি একটা হাদিস থেকে দিতে চাই। যে হাদিসটা মুসনাদ আহমদের ৩০ নম্বর হাদিস, তিরমিজির ২৩৪৪ নম্বর হাদিস। এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছেন? আচ্ছা আমি যদি তোমাকে বলি, ধরো তোমার কোনো আর্নিং সোর্স নাই। তুমি চাকরিও করো না, তুমি ব্যবসাও করো না। ধরো তুমি বেকার কিংবা তোমার কোনো কাজকর্ম নেই। তুমি জানো না যে আসলে কিভাবে উপার্জন করে খেতে হয়। আমি তোমাকে বললাম, তুমি একটা কাজ করো, সকালে ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যাও। আর কিছু করার দরকার নেই। জাস্ট বাসা থেকে বের হয়ে যাও। রাতে যখন তুমি বাসায় ফিরবে তখন তুমি ২ হাত ব্যাগ ভর্তি বাজারে নিয়ে ফিরবে। জিনিসটা আসলেই কিন্তু মানে কল্পনা জগতের বাহিরের একটা জিনিস। মানে আমি কোন কাজকর্ম করি না। আমার কোন বেতন নাই। আমার কোন ব্যবসার কোন উপার্জন নাই। কিচ্ছু নাই। আমার উপার্জনের কোন কিচ্ছু নাই। অথচ আমি সকালবেলা বের হয়ে গেলাম। আমি রাতে ফেরার সময় ২ হাত ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলাম। তাহলে প্রশ্ন হচ্ছে আমি মাঝখানে সময়টা করলাম কি? এইটাই হাদিসে বলা আছে, তুমি মাঝখানে শুধু একটা সময় যদি জিনিস করতা তাইলে তুমি এই জিনিসটা পাইতা। সেটা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল। তিরমিজির ২,৩৪৪ নাম্বার হাদিস। আল্লাহ বলছেন শুধু আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারতাম আমরা আসলে পারি না। এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাচ্ছেন। আমরা যদি পারতাম তাহলে আমাদেরকে পাখির মতো রিজিক দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি প্রকৃত অর্থে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতে তাহলে তোমাদেরকে পাখির মতো রিজিক দেওয়া হতো। আল্লাহর রাসূলই এই উদাহরণ দিচ্ছেন। সকালে পাখিটা চলে যায়, সে জানে না তার রিজিক কোত্থেকে আসবে। কিন্তু সন্ধ্যায় যখন সে আবার তার নিরে ফিরে আসে, তখন সে ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। তার মানে আমি সকালে বের হয়ে গেলাম বাসা থেকে, আমি জানি না আমি কোত্থেকে রিজিক পাবো। শুধু আল্লাহর উপর প্রকৃত যেটা তাওয়াক্কুল সেটা যদি আমি করতে পারতাম, তাহলে আল্লাহ আমাদেরকে এভাবে রিজিক দিতেন। তার মানে কি? এর মানে কি আমরা তাওয়াক্কুল করব না? যেহেতু আমরা সেভাবে পারি না। অবশ্যই করব। যেভাবে আমরা যতটুক আমাদের তাওয়াক্কুলের লেভেল যতটুকু হবে আল্লাহ আমাদেরকে সেই হারেই রিজিক দিবেন। তার মানে বিপদে আপদে আমার এখন চাকরি নাই, হ্যাঁ? আমার এখন ব্যবসা নাই। আমি একটা ইনকাম সোর্স আ কিছু করতে পারছি না। আমার সবার আগে উচিত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারপর কাজ করা। আমি আমার কাজটুকু করব তবে সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল। এই আল্লাহর উপর নির্ভরশীলতার উদাহরণ বলতে গিয়ে আমি আরেকটা হাদিস বলব বুখারীর ৫,৭০৫ নম্বর হাদিস। এটা হচ্ছে বুখারী শরীফের ৫,৭০৫ নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ লোককে বিনা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ৭০,০০০ লোককে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। চিন্তা করা যায় বিনা হিসেবে মানে তাদের হিসাব হবে না। আল্লাহ তাদেরকে এমনিতেই জান্নাতে দিয়ে দিবেন। তারা কারা? বলা হচ্ছে তারা একটা কাজই করত দুনিয়ায়। সেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করত। তারা শুধু আল্লাহর উপরে ভরসাই করত।
তারা যেই কাজই করুক তারা আল্লাহর উপরে ভরসা করে। চিন্তা করা যায় মানে আমি দুনিয়ায় কি করেছিলাম এটা আল্লাহ কোনো হিসাব নিকাশ সব মাফ করে দিবে। শুধু আমার একটা জিনিসই করতে হবে, সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ভাই আসলে লাইফে আর কি লাগে? তাই না? আসলেই লাইফে আর কি লাগে? এই একটা জিনিস যদি কেউ পায়, তার জীবনে আর কিসের প্রয়োজন? যে সে বিনা হিসেবে জান্নাত পাবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা সে কল্পনাও করে নাই। আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। তবে কখন করবেন সেটাও বলে দিচ্ছেন। প্রত্যেকটার একটা নির্দিষ্ট সীমা আল্লাহ নির্ধারণ করে দেন। অর্থাৎ আমার এখন আমার ধরো যে তুমি আল্লাহর পক্ষ থেকে ৳১০ রিজিক পাবা। তো আল্লাহ কোন সময়সীমা নির্ধারণ করে দিলেন না। এমনিই দিয়ে দিলেন। তুমি কি করলা? ঠাস করে টাকাটা খরচ করে ফেললা। কিন্তু একটা সার্টেন টাইম পরে দেখা গেল তোমার আসলে টাকাটা লাগবে। তুমি এতক্ষণ যে টাকাটা খরচ করেছো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ না, এরকম কাজে খরচ করে ফেলেছো। তো যখন তোমার দরকার ছিল, মানে একটু পরে যখন দরকার টাকাটা, তখন কিন্তু তুমি এটার গুরুত্ব বুঝতে পারছো। যে এখন আমার ৳১০ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ ঠিক ওই সময়টাতেই দিবেন। এটা দিয়ে এটাই বোঝাচ্ছেন যে আল্লাহ আমাদেরকে তখনই দিবেন যখন ওই সময়সীমা নির্ধারণ করা আছে। ভাই লাইফে আর কি লাগে? আমি যা চাবো তাই পাবো। কখন পাবো? যখন ঠিক আমার দরকার ঠিক তখনই পাবো। সো আমার লাইফে মানে আমি যদি বলি যে তাহলে আমাদের জীবনটাতে সুখী হওয়ার জন্য আর কি প্রয়োজন আছে? আমার মতে আমার তো মনে হয় আমরা আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে এসেছি, আল্লাহর গোলাম হিসেবে এসেছি। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের জীবন ধন্য। আমাদের জীবনে আর কোনো চাওয়া নেই। সব চাওয়া অটোমেটিক্যালি আল্লাহ পাওয়ায় পরিপূর্ণ করে দিবেন। তাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলব। আসুন আমরা সূরা তালাকের এই আয়াতটা যেটা আমি পড়লাম, আপনারাও পড়ুন, তাফসীর পড়ুন, আরো বিশদ জানুন। শুধু একটাই মেসেজ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল। লাইফে আর কোনো কিচ্ছু দরকার নেই। যাই করবেন আপনার যেই কাজ সে কাজটুকু করেন আর তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখেন। ইনশাআল্লাহু তাআলা আমরা সবাই জীবনে সফল হয়ে যেতে পারব। সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।